ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা নতুন দিন, নতুন জায়গা, মাইনি ক্যাসাডোনা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমি একটা ইনভাইটে এসেছি। কিসের ইনভাইট? একটা নতুন কোম্পানি খুলছে। সেই কোম্পানিটা আগেও ভিডিও দেখেছেন আপনারা, একটা স্টার্ট আপ কোম্পানি। কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম, আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ক্রিপ্টনিক্স এলএলপি। যারা কিছুদিন আগে ভিডিও করার পর এই মুহূর্তে নতুন একটা অফিস নিল মাইনি ক্যাসাডোনা, তো তারা তাদের অফিসের ইনগ্রেশনে আমাকে ইনভাইট করেছে। তো আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি তাদের অফিসের বাইরেই, ক্রিপ্টনিক্স এলএলপি। ভেতর থেকে তাদের যে ফাউন্ডার সৌভিক দা, তাকে একবার ডেকে নেব। দারুণ অফিস করেছো দাদা, মানে অসাধারণ। কংগ্রাচুলেশন বলবো। আজকে আমাদের পুজো হচ্ছে। হ্যাঁ, সেই অফিসের বিষয়ে কিছু বলো আমাকে। মানে হ্যাঁ, তুমিও দেখে এসছো আমাদের পুরোনো অফিস। হ্যাঁ, জাস্ট আপগ্রেড ক্রিপ্টনিক্সের, উই গট মোর পিপল। হ্যাঁ হ্যাঁ, আর সবাই আছে, আর সাইজ ভালো হয়েছে। সো আজকে কার সাথে কথা বলবো? তোমাকে তো বিজি দেখছি। আমি আজকে একটু ব্যস্ত। ডেভেলপার্স আছে আমার, জেনারেল ম্যানেজার আছে, এইচআর আছে। ওকে, তো জেনারেল ম্যানেজারকে দিয়ে শুরু করি। একদম। তো চলুন জিএম স্যারের কাছে যাই, তার থেকে জেনে নিই যে ক্রিপ্টনিক্স এলএলপি কেমন করে গ্রো করছে এবং আরও যাবতীয় জিনিস স্যারকে ছেড়ে দিই। তো পৌঁছে গেছি ইন্টারভিউ স্যারের ক্যাবিনে। ওয়েলকাম টু দ্য চ্যানেল স্যার। স্যার সৌভিক স্যার বললেন উনি খুব ব্যস্ত, আপনার কাছে পাঠিয়ে নিলেন। নো প্রবলেম। তো কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল যে আপনাদের এত সুন্দর একটা অফিস ইনঅপারেট হয়েছে। কিছুদিন আগে আমি আপনাদের পুরোনো অফিসে গেছিলাম, সেখানে দেখেছিলাম, এবং এত তাড়াতাড়ি আপনারা এক্সপ্যান্ড করবেন সেটা ভাবতে পারি। সো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন। এই যে অফিসের যে গ্রোথ হলো, এটার বিষয়ে কিছু বলুন স্যার। কত সাইজ, কত এই অফিস? জাস্ট টুডে উই হ্যাভ ইনঅগ্রেটেড দ্য নিউ অফিস। তো আজকে আমরা ইনঅগ্রেট করছি। তো এই নিউ অফিস আমাদের হচ্ছে মানি ক্যাসাডোনা অফিসে। তো উই আর লুকিং ফরওয়ার্ড টু এক্সপ্যান্ড। উই আর হায়ারিং মোর সেলস পিপল। আচ্ছা, উই আর হায়ারিং মোর পিপল অন ডেভেলপমেন্ট অ্যান্ড উই আর সাম নিউ এক্সাইটিং প্রজেক্ট। আমাদের কিছু নতুন এক্সাইটিং প্রজেক্ট আছে যেগুলো সম্বন্ধে আমরা এইখানে কাজ করি। সেই প্রজেক্টসগুলো কি বিষয়? সেগুলো ধরুন আমরা কিছু নতুন ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছি। ধরুন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম, এছাড়া কিছু এআই রিলেটেড প্রজেক্ট করছি। কিছু অ্যাপ ডেভেলপ করছি যেগুলো সিম্পলি এআই এর উপর কাজ করবে। আচ্ছা, ধরুন আপনি কোনো বিজনেস সলিউশন চাইছেন, তো সেক্ষেত্রে এআই বলে দেবে কোন সলিউশনটা, কোন আইডিয়াটা বেটার। তো সেই ধরনের কিছু একটা মাল্টি লেভেল একটা এআই সলিউশন আমরা ডেভেলপ করব। মানে আপনারা বলতে পারি যে প্রোডাক্ট বেস কোম্পানি, এতদিন সার্ভিস ছিলেন, এখন প্রোডাক্টে কমপ্লিটলি আমরা প্রোডাক্টে ঢুকছে এখন। ওয়ান্ডারফুল। মানে বলতে পারছেন কলকাতা থেকে প্রোডাক্ট বেস কোম্পানি আমরা বলি যে হচ্ছে বা হচ্ছে না, প্রোডাক্ট বেস কোম্পানি বেরিয়ে আসছে এবং নিজেরা মিলে। কিন্তু এখান থেকে আমরা সৌভিক স্যারকে জানি যে শিলিগুড়ির ছেলে তিনি, এবং উনি শিলিগুড়ির ছেলে এবার কলকাতায়। আমি আপনাকেও জিজ্ঞেস করবো স্যার যে আর কিছু এক্সপ্যানশনের ফিউচার প্ল্যান্স রয়েছে কলকাতায় কিংবা শিলিগুড়িতে? ডেফিনেটলি আমরা অনেক ইউএস বেসড কোম্পানির সাথেও কোলাবরেট করছি। আচ্ছা, যেখানে উই আর গেটিং ইনটু পার্টনারশিপ। ধরুন ওরা কিছু কিছু প্রোডাক্ট ওরা আমাদের সাজেশন করছে অ্যান্ড উই আর বিকামিং দের আউটসোর্সিং পার্টনার। যেরকম ধরুন কিছু স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যা আমরা ওদেরকে হোয়াইট লেভেলিং করে ওদের প্রোডাক্ট দিচ্ছি। ওরা ইউএস মার্কেটে বিক্রি করছে, আমরা লোকাল মার্কেটে টার্গেট করছি। তো সেক্ষেত্রে আমরা ইউএস মার্কেটেও একটা বড় সড়ো এক্সপ্যানশন করার চেষ্টা করছি। অ্যান্ড টাচউড 1 year down the line we can have a place in US market also. the US অফিস রয়েছে? একটা ফিজিক্যাল প্রেজেন্স বলতে একটা আমাদের অফিস রয়েছে, অ্যাকাউন্টিং অফিস, বাট উই আর থিঙ্কিং অ্যাবাউট সেন্ডিং সাম ম্যান পাওয়ার ওভার দেয়ার, লাইক thinking about like next 1.5 years এর মধ্যে এরকম প্ল্যানিং আছে। So do you have any office in India, any other cities in India? এখন আমরা কলকাতা দিয়ে স্টার্ট করছি। তো ইন্ডিয়া হয়তো অতটা এক্সপ্যান্ড না করে আমরা ইউএস মার্কেটটাই মেনলি টার্গেট করছি। মানে কলকাতা থেকেই আপনাদের অফিসটা থাকবে, অফিসিয়াল ওয়ার্কস হবে, ডেভেলপমেন্ট কলকাতা থেকে হবে এবং ইউএস মার্কেট আপনারা ক্যাটার করবে। রাইট, ওয়ান্ডারফুল। মানে বুঝতে পারছেন আপনারা। অ্যান্ড এইটা হতে গেলে তো স্যার নিশ্চয়ই কলকাতার ছেলে মেয়ে ওর স্কিল এখান থেকে লাগবে আপনাদের। সেই স্কিল পেতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না, আমাদের উই হ্যাভ আ ভেরি ট্যালেন্টেড এইচআর টিম। তো তারা আমাদের ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম রয়েছে। তো আমাদের নতুন নতুন ট্যালেন্টের সাথে ওয়ে করছি, যারা এক্সপিরিয়েন্স ফ্রেশারও আমরা হায়ার করছি অ্যান্ড উই আর গিভিং দেম ইন্টার্নশিপ অ্যাজ ওয়েল। তো আমাদের এখানে যারা সিনিয়র আছে ডেভেলপার, তারা প্রপারলি ট্রেন করে তাদেরকে, উই হ্যাভ সাম গুড গাইজ হু হ্যাভ জয়েন্ট অ্যাজ এন ইনকাম, কিন্তু এখন দে আর ডুইং ভেরি গুড। ইয়েস, ডেভেলপমেন্টে আমরা অনেক কিছু, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা অনেক এক্সপ্যান্ড করেছি কথা ভাবছি।
যেরকম অ্যাডস রিলেটেড, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এক্ষেত্রে আমরা নতুন ধরনের টেকনোলজি যেরকম পাইথন, মান, লাইক মান স্ট্যাক, এগুলোর উপরে আমরা নতুন হায়ারিং করছি। অ্যাপ ডেভেলপমেন্টের নতুন টিম, অলরেডি উই হ্যাভ এক্সিস্টিং টিম, আরও টিম এক্সপ্যান্ড করার চেষ্টা করছি। সেই বিষয়ে কার সাথে কথা বলবো? এইচআর হেডের সঙ্গে কথা বললে বেটার হবে। I think recruitment, I think HR will give you a better idea. ফর এক্সাম্পল রিক্রুটারের বিষয়ে যদি আমার দর্শক থেকে না বলি যে আমরা কীভাবে কাজ পাবি, কি ভ্যাকেন্সিজ রয়েছে, তাহলে আমার দর্শকের প্রচুর মারবে আমাকে। সো চলুন যাওয়া যাক এইচআর হেডের সাথে একবার কথা বলা যাক, এখানকার কী রিক্রুটমেন্ট রয়েছে, কীভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ফর এনি কাইন্ড অফ জব ভ্যাকেন্সিজ। চলুন তার মুখ থেকে শুনুন, আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সো ম্যাম, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি চলে এসেছি এই মুহূর্তে পারবিতা ম্যামের রুমে, যিনি হচ্ছেন এইচআর হেড ক্রিপ্টনিক্স এলএলপির। এবং যেমনটা এই ধরনের সব বলছিলেন যে কী কী ভ্যাকেন্সিজ রয়েছে, কোথায় কী চাকরি রয়েছে এবং কী কী পোস্ট খালি রয়েছে, সেগুলোর বিষয়ে জানতে হলে এইচআরের কাছে আসতে হবে। এবং সেই মতন আমি পৌঁছে গেছি, জানা যাক তাদের কোম্পানিতে এই মুহূর্তে কী কী ভ্যাকেন্সিজ রয়েছে। সো ম্যাম, ফার্স্টে ওয়েলকাম আমার চ্যানেলে। অ্যান্ড কী কী ভ্যাকেন্সিজ রয়েছে ম্যাম এই মুহূর্তে আপনাদের? At present, Cryptonics এলএলপির নাম সবাই জেনে গেছে। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর আইটি সলিউশন কোম্পানি। অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে ভ্যাকেন্সিজ অ্যাভেলেবল আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভের জন্য, এসইও এক্সিকিউটিভের জন্য, মার্কেটিং ম্যানেজারের জন্য। এছাড়াও ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে মান ডেভেলপার, ফ্ল্যাটার ডেভেলপার, পিএইচপি লারাভেল, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই সমস্ত ভ্যাকেন্সিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা কীভাবে এটা যদি বলি? সরাসরি আমাকে ইমেল করতে পারে hr@cryptonics.com-এ। এছাড়া আমাদের কেরিয়ার পেজ আছে, যেখানে গিয়ে তারা সরাসরি যোগাযোগ করবে এবং শর্টলিস্টের সিভি আমরা ওখান থেকে রেখে ডেফিনেটলি তাদের কল করবো। ম্যাম, আপনাদের কি কোনো সোশ্যাল মিডিয়া পেজেস কিছু রয়েছে? ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে। ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে সেখানে কেরিয়ার পেজ পেয়ে যাবেন, সেখানে কন্ট্যাক্ট করবে। এছাড়া আমার ইমেল আইডিতে আমি অলরেডি বলেই দিয়েছি। একদম, আমি সব কিছুই আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ম্যামের ইমেল আইডিও দিয়ে দিচ্ছি এবং সব কিছু আপনারা সেইখানে গিয়ে পেয়ে যেতে পারবেন। সো এটা তো ছিল এইচআরের মুখে শুনলেন আপনারা যে কীভাবে এখানে যোগাযোগ করতে পারবেন, কীভাবে কাজ পাবেন এবং কী কী তাদের ফ্যাসিলিটিস ওর বলতে পারি কী কী তাদের ভ্যাকেন্সিজ এই মুহূর্তে রয়েছে। অ্যান্ড ওয়াও, আমি এখানে আপনাদেরকে কিছুক্ষণ আগেও একটা ভিজুয়াল দেখালাম যে এখানে কত মনোযোগ সহকারে এখানে সবাই কাজ করছে এবং আমি একটুখানি ডিস্টার্ব করি তাদেরকে। হ্যালো গাইজ, হ্যালো, হাই। সো তোমরা এখানে দেখছি অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে কাজ করছো। হাই, আমি রোহিত। হাই, হ্যালো, হাই সবাই এখানে। সৌভিক দা তো প্রচণ্ড ব্যস্ত, সবাই এখানে দেখছি ব্যস্ত। আজকে তোমাদের অফিস ইনগ্রেশন হচ্ছে, পুজো হচ্ছে। সো সবচেয়ে ভালো জিনিস এখানে কি লাগছে তোমাদের কাজ করে, একটু যদি বলো কেউ। ওয়ার্ক এনভায়রনমেন্ট একদম টপ নচ। আচ্ছা, আর টেকনিক্যালি পয়েন্ট অফ ভিউতে বলতে গেলে কালচার তো একদম বেস্ট অ্যান্ড সব বেস্ট কভার আছে। তো কোনো ডেভেলপার বা কোনো ডিজাইনারের কোনো রকম ফল্ট বা ডিজাইন মানে কোনো ইস্যু হবে না। তো মানে অল বেস্ট কভার। মানে ওয়ার্ক এনভায়রনমেন্ট কি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা রয়েছে। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তোমাদের সৌভিক দার সাথে যেভাবে একটা সিইও আর ফাউন্ডারের সাথে যেভাবে একটা থাকা দরকার রিলেশনশিপ, সেরকম হ্যাঁ ফ্রেন্ডলি রিলেশনশিপ রয়েছে। উই ক্যান অ্যাপ্রোচ এনি টাইম। একদম, সেটাই দরকার হয়। আরও একটা জিনিস আমি জিজ্ঞেস করবো যে এই নতুন অফিসটা এসে কেমন লাগছে, মানে পুরোনো অফিস থেকে নতুন অফিসে হঠাৎ করে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তো কেমন লাগছে নতুন অফিসে এসে? হ্যাঁ, জায়গার তো পরিবর্তন, আগের থেকে অনেক আমরা এখানে এসে ভালো একটা অ্যাম্বিয়েন্স পেয়েছি। আর স্যার তো এমনি সাপোর্টিভ, যায় সমস্ত কিছু নিয়ে এখন প্রপার বেস্ট। সো এবার ম্যামের কাছে আসি। ম্যাম, আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে আপনি মনোযোগ সহকারে কাজ করছেন এবং এখানে অনেক ওমেন এমপ্লয়িজদের আমি দেখছি। সো ওমেন সেফটি নিয়ে আপনি কি বলতে চান এখানে? যখন ফার্স্ট এখানে জয়েনিং করি তখন ফার্স্ট ওমেন আমি ছিলাম আর একজন ছিল। তো সেখানে আমি মানে ফার্স্ট থেকে কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি। লাইক খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, লাইক কোনো ইনসিকিউর ফিল বা কোনো রকম কিছু না। যেমন অন্য কোম্পানিতে থাকে মাঝে মাঝে যে কেউ থাকে যে ঠিকঠাক লাগে না, বাট এখানে কোনো রকম মানে শুধু পুরোপুরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আমরা যখন পুল পার্টি বা যেখানেই যাই সেফ ফিল করি এদের সাথে। ওয়ান্ডারফুল। আচ্ছা, এবার যদি প্রজেক্টসের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করা হয়, কাকে জিজ্ঞেস করলে বেটার হয়? কি প্রজেক্টস করছো তোমরা এখানে? সো এখন কোলাবোরেটিভ প্রজেক্ট হচ্ছে, যেহেতু একটা ফিনটেকের অ্যাপ্লিকেশনের প্রজেক্ট হচ্ছে, বুক কিপিং লাইক লেজার অ্যান্ড অল। তো ডিপার্টমেন্ট ওয়াইজ বলতে গেলে আমি এক ব্যাক এন্ড ডেভেলপার, আমি নোড.js ইউজ করছি। অবভিয়াসলি এটা ওয়ান অফ দ্য বেস্ট লার্জেস্ট environment Node.js है, and he's our Android or iOS developer, mobile application developer. Achha. And he is our front-end developer who is using React.js in front-end. So collaborative project হচ্ছে so far it was like for 2 weeks. সব কিছু স্মুথলি চলছে। তো আপাতত কলকাতার মধ্যে এরকম কাজ করে কেমন লাগছে যদি কিছু বলেন? ইংলিশ বলবো? হ্যাঁ যাই কেন।
So actually, it's really a great experience working here as an Android or iOS developer. Plus, the challenges that I get. There are many projects. Like for example, currently I'm working on a fintech application where we have to we are having that features. For example, like bookkeeping, tax, handling our profits and everything. I didn't have commerce background, so I don't have any idea of like bookkeeping or tax or anything. So this was a challenge for me initially. Like I didn't knew anything about this, Accounts. Yeah, accounts and everything. So yeah, this was a great challenge for me. And while I'm making this project, I'm making this app. It's a great great thing for me because I'm not only I'm developing an app in Android or iOS, but also I'm learning a new thing. I'm also learning like how we manage taxes, how we're doing the bookkeeping and everything. So yeah, not only I'm learning from my field, also I'm getting knowledge from other field also. So that's a great learning experience. ওয়ান্ডারফুল, মানে লার্নিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত হচ্ছে, কাজ দুর্দান্ত হচ্ছে। ম্যামকে জিজ্ঞেস করি, ম্যাম আপনি কি প্রজেক্টস নিয়ে কাজ করছেন যদি বল। অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার। সোশ্যাল মিডিয়া মার্কেট, ওকে। সো বেসিক্যালি আমাদের নিজেদের ডেভেলপমেন্ট মানে নিজেদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্টসের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি দেখি। ওয়াও, সো থ্যাংক ইউ সো মাচ গাইজ এত সময় দেওয়ার জন্য। আমি ডিস্টার্ব করলাম তোমাদেরকে, কাজে আবার মনোযোগ দাও। সো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি এরকমভাবেই আরও স্টার্ট আপ কোম্পানিজরা কলকাতা থেকে গ্রো করুক, আরও এইরকম ক্রিপ্টনিক্স একটা কেন আরও অনেক অনেক অফিস খুলুক ম্যানিকা সোডোনা কিংবা আরও অন্যান্য জায়গাতে। সো এইরকম একটা দুর্দান্ত জিনিস জানতে পারলাম আমি, এরকম একটা দুর্দান্ত ইনভিটেশন পেলাম। থ্যাংক ইউ সো মাচ শৌভিক দা আমাকে ইনভাইট করার জন্য আজকে তাদের অফিস ইনগ্রেশনে। কেমন লাগলো আপনাদের এটা জেনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, চ্যানেলে যদি নতুন রয়েছেন তাহলে যেটা বললাম সাবস্ক্রাইব করে যান। আজকের ভিডিওটা এখানেই রাখি, শেষ করি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।